কয়েক সপ্তাহ আগে আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ, এমনকি ইরানেই লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিওটি দেখেছে। আর সেই ভিডিও দেখার পর অনেক ইরানি ইসরায়েলের সাথে যোগাযোগ করেছে। আজ আমি আবারও ইরানের জনগণের সাথে কথা বলতে চাই। আমাদের শেষ কথোপকথনের পর থেকে খামেনি সরকার আমার দেশ ইসরায়েলের দিকে শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আমি ভাবছি, আপনাদের কি খামেনি এই হামলার খরচ বলেছিলেন? ঠিক আছে, আমার অনুমান বলেনি। এটি $2.3 বিলিয়ন। আপনার দেশের এই পরিমাণ মূল্যবান অর্থ নষ্ট করা হয়েছে নিষ্ফল আক্রমণে। এই মিসাইলগুলো ইসরায়েলের উপর সামান্য ক্ষতি করেছে, কিন্তু আপনার ওপর কেমন প্রভাব ফেলেছে? এই পরিমাণ অর্থ দিয়ে আপনার দেশের পরিবহন বাজেটে $1,000 কোটি যোগ করা যেত। এটি আপনার শিক্ষা বাজেটে আরও $1,000 কোটি যোগ করতে পারত। কিন্তু এর পরিবর্তে খামেনি শাসন তার নৃশংসতা প্রকাশ করেছে এবং বিশ্বকে আপনার দেশের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছে। তিনি সেই অর্থ চুরি করেছেন যা আপনার হওয়ার কথা ছিল। আমি চাই আপনি কল্পনা করুন, কেমন হতে পারত আপনার জীবন যদি ইরান স্বাধীন হতো। আপনি নির্ভয়ে আপনার মতো প্রকাশ করতে পারতেন। আপনি মজা করতে পারতেন, কারাগারে নিয়ে যাওয়ার ভয়ে না ভেবে। চোখ বন্ধ করুন। আপনার শিশুদের মুখগুলির কথা ভাবুন, সুন্দর, নিষ্পাপ প্রাণ। ভাবুন তারা কতটুকু সম্ভাবনা নিয়ে জন্মেছে। তাদের সামনে পুরো জীবন পড়ে আছে। কল্পনা করুন কেমন হতো আপনার শিশুদের জীবন যদি যুদ্ধের পরিবর্তে তাদের জন্য $1,000 কোটি বিনিয়োগ করা হতো। তারা পেত বিশ্বমানের শিক্ষা। আপনি পেতেন সুন্দর রাস্তা, উন্নত হাসপাতাল, পরিশুদ্ধ পানি। জানেন, ইসরায়েলে বিশ্বের সবচেয়ে উন্নত জলীয় বিশ্লেষণ ব্যবস্থা রয়েছে এবং আমরা ইরানের ধ্বংসপ্রাপ্ত পানি অবকাঠামো পুনর্নির্মাণে সাহায্য করতে খুশি হব। এইসব এবং আরও অনেক কিছু আপনি পেতে পারতেন। কিন্তু এটাই খামেনি শাসন প্রতিদিন আপনাদের বঞ্চিত করে। তারা ইসরায়েল ধ্বংসের জন্য অতি উৎসাহী কিন্তু ইরান নির্মাণের বিষয়ে উদাসীন। শুধু অপচয়। ইসরায়েলের উপর আরেকটি আক্রমণ ইরানের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটি আপনার আরও বহু হাজার কোটি ডলার চুরি করবে। আমি জানি আপনারা এই যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরায়েলের মানুষও এই যুদ্ধ চায় না। একটিমাত্র শক্তি আপনার পরিবারকে গুরুতর বিপদে ফেলছে, তা হল তেহরানের স্বৈরাচারীরা। কিন্তু সুখবরও আছে। প্রতিদিন সেই খামেনি শাসন দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিদিন ইসরায়েল শক্তিশালী হচ্ছে। বিশ্ব আমাদের শক্তির সামান্য অংশই দেখেছে। তবে খামেনির শাসন ইসরায়েলের চেয়েও যাকে বেশি ভয় পায় তা আপনারা জানেন কি? তা হল আপনারা, ইরানের জনগণ। তাই তারা আপনার আশা চূর্ণ করতে এবং আপনার স্বপ্ন দমিয়ে রাখতে প্রচুর সময় ও অর্থ ব্যয় করছে। তবে আমি আপনাদের বলছি, আপনার স্বপ্নকে মরে যেতে দেবেন না। আমি আপনার কণ্ঠস্বর শুনতে পাই। নারী, জীবন, স্বাধীনতা, জান, জানাগি, আজাদি। আশা হারাবেন না এবং জানুন যে ইসরায়েল এবং মুক্ত বিশ্ব আপনার পাশে রয়েছে। শাসনটি আপনার ভবিষ্যৎকে ধ্বংস করতে চায় যেমনটি তারা আমাদের রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। তবে আমরা তা হতে দেব না। আমার কোনো সন্দেহ নেই যে একদিন একটি স্বাধীন ইরানে ইসরায়েলি এবং ইরানি জনগণ একসাথে সমৃদ্ধি এবং শান্তির ভবিষ্যৎ গড়ে তুলবে। এটাই সেই ভবিষ্যৎ যা ইসরায়েলের প্রাপ্ত। এটাই সেই ভবিষ্যৎ যা ইরানের প্রাপ্ত। আসুন এই সুন্দর স্বপ্নকে একসাথে বাস্তবে পরিণত করি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু মানুষকে জানতে হবে কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানি জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন। নেতানিয়াহু এই বক্তব্যে আসলে কি বলতে চেয়েছেন তা পূর্ণ বিশ্লেষণ করে আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরের পর্বটি দেখুন আগামীকাল।